তো পতাকা ধরালাম, বিরাট অনুষ্ঠান। আমি শুনছি না কি কোটি কোটি টাকা লেনদেন, অমুক তমুক, ফ্ল্যাট ট্যাট ইত্যাদি ইত্যাদি। ছলে বলে কৌশলে লোভে প্রলোভনে করবে, ফাঁদে যদি কেউ পা দেয় তখন তো দুঃখ লাগে। আর বলার কিছু নেই, যে প্রতিকূলকে চিনতাম সেই প্রতিকূলকে মনে রাখবো, কিন্তু সেই প্রতিকূলের মৃত্যু হয়েছে। এখন যে যাকে দেখছি সে ঠিক আছে, সে একজন তৃণমূলের গ্রাসরুট লেভেলের কর্মী, ভালো কথা। চোর, লুটেরা, কয়লা চোর, গরু চোর, তাদের দলে নাম লেখাচ্ছে, লজ্জা। সুতরাং আমার মধ্যে যদি এরকম থাকে যে আমার সামনে এক কিছুটা অফার দিল আর আমি অমনি চলে গেলাম, তাহলে সমস্যাটা আমার, সমস্যাটা তৃণমূল বা অন্য কোনো দলের না। আমার খারাপ লাগছে এই ছেলেটার জন্য আমি ভোট চাইতে গেছিলাম। এই ছেলেটার জন্য রোদে জলে ঝড়ে আমাদের কংগ্রেস কর্মীরা রাস্তায় রাস্তায় ভোট চেয়েছিল। ওগুলো সবাই বলে, ওগুলো কেউ আজ অব্দি দল ছেড়ে অন্য দলে গিয়ে বলেনি যে আমার অ্যাম্বিশন ছিল, আমার ব্যক্তিগত আখের গোছানোর সুযোগ এসছে তাই আমি অন্য দলে গেছি, ভালো টাকা পেয়েছি, ভালো অফার পেয়েছি, ভালো আমার কেরিয়ারের জন্য গেছি, আজ পর্যন্ত কেউ বলেনি। সে কারণ এই হানি ট্র্যাপ, ব্ল্যাকমেলিং, কয়লার টাকা, গরুর টাকা, পয়সা এসব দেয়, তারপরে দিয়ে খরিদ করে। একটা বিরোধী মুখকে খরিদ করে ভাবলো যে বোধহয় সর্বগ্রাসী চিন্তা, বোধহয় স্পেস অফ অপোজিশনটা ছোট করে দিলাম। আমি একটা সম্ভাবনার কথা শুনলাম যে মমতা ব্যানার্জি সিপিএম জয়েন করতে পারেন। আমাদের দল থেকেও গেছে বহু মানুষ, তাদেরকে এখন খুঁজে পাওয়া যায় না, রোজ মা 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 বলে ডাকি। মা মা বলে না, ম্যা ম্যা বলে আমি বলতে পারবো। দেখুন, নেংটি ইঁদুরকে বাঘ বানানোর চেষ্টা করবেন না। ধান্দাবাজের সংখ্যা প্রতিদিন বাড়ছে। আর বলার কিছু নেই, যে প্রতিকূলকে চিনতাম সেই প্রতিকূলকে মনে রাখবো, কিন্তু সেই প্রতিকূলের মৃত্যু হয়েছে। এখন যে যাকে দেখছি সে ঠিক আছে, সে একজন তৃণমূলের গ্রাসরুট লেভেলের কর্মী, ভালো কথা। তার জন্য আমি তৃণমূলকে দোষ দেবো না, তৃণমূল সেটা করতেই পারে। আমাকে কেউ কিনবে কেন, মানে আমাকেও কিনতে পারবে কেন আমি যদি নিজে বিক্রি হতে না চাই? সুতরাং আমার মধ্যে যদি এরকম থাকে যে আমার সামনে এক কিছুটা অফার দিল আর আমি অমনি চলে গেলাম, তাহলে সমস্যাটা আমার, সমস্যাটা তৃণমূল বা অন্য কোনো দলের না। প্রতিকূলকে অন্যরকম ভাবতাম, প্রতিকূল কখনো এরকম হবে এটা সত্যি কেউ কল্পনা করেনি। মানে আজ থেকে 48 ঘন্টা আগেও যখন এসব শুনছিলাম বিশ্বাস করছিলাম না। 48 ঘন্টা আগে, পরশুদিন আমি নিজে দুপুরবেলা ওর সাথে কথা বলেছিলাম। হ্যাঁ, মানে তখনই মনে হচ্ছিল যে ও ঠিক করে নিয়ে, এবার যাই হোক, কিন্তু যে প্রতিকূলকে চিনতাম তার সাথে এটা মেলানো যায় না। এবার ঠিক আছে, আর কি করা যায়। চলে যাওয়ার আগে যে ধরনের কথাগুলো বলছে যে বসিয়ে রাখা, প্রশ্ন করতে, ওগুলো সবাই বলে, ওগুলো কেউ আজ অব্দি দল ছেড়ে অন্য দলে গিয়ে বলেনি যে আমার অ্যাম্বিশন ছিল, আমার ব্যক্তিগত আখের গোছানোর সুযোগ এসছে তাই আমি অন্য দলে গেছি, ভালো টাকা পেয়েছি, ভালো অফার পেয়েছি, ভালো আমার কেরিয়ারের জন্য গেছি, আজ পর্যন্ত কেউ বলেনি। সে খারাপ লাগছে যে এদের সঙ্গে কখনো প্রতিকূলের নাম বলতে হবে, এটা কখনো কল্পনা করিনি, ওইটাই খারাপ লাগছে। তার বাইরে অবাক হচ্ছি না, কথাগুলো শুনে অবাক হচ্ছি না। এগুলো কমন টেমপ্লেট, এগুলো দেখবেন আপনাদের সিএনএই, আপনি পুরনো ইন্টারভিউগুলো বার করবেন, যাদের নাম বললাম তাদের দেখবেন ঠিক এই কথাগুলোই রয়েছে। এবং এগুলো কখনোই, এগুলো ঠিক কথা নয়। বহু পরিবারের, কংগ্রেস পরিবার থেকে এসে আমাদের মানে মাথা উঁচু করে আমাদের পার্টি করেছেন, রাজনীতি করেছেন, এরকম বহু অসংখ্য মানুষ রয়েছেন, এগুলো বাজে কথা। আর প্রতিকূলের পরিবারেরও বিরাট কোনো কংগ্রেসি ব্যাকগ্রাউন্ড আছে বলে আমি কখনো শুনিনি, বরং আমি ওর পরিবার আমাদের বামপন্থী পরিবার বলেই জানতাম। প্রতিকূলের স্ত্রী শিরিন, সেও আমাদের ছাত্র আন্দোলনের আমাদের কমরেড ছিল। আমি এখন দেখছি কিছু জায়গায় অনেকে লেখালেখি করছে যে ওর পরিবারও নাকি খুশি নয় এই সিদ্ধান্তে, যদিও আমি তার ঠিক ভুল জানি না। কিন্তু এগুলোর জন্য কারোর কোনো পরিবারের ব্যাকগ্রাউন্ড বা কিছু দায়ী নয়। কংগ্রেস পরিবার থেকে, বিজেপি পরিবার থেকে বহু ছেলে মেয়ে আছে যারা, বা আজকে বলে না, এটা গত 60-70 বছরের পার্টির ইতিহাসে বহু মানুষ এসেছেন যারা কিনা কমিউনিস্ট পার্টির জন্য জীবন দিয়েছেন, এরকমও অনেকে রয়েছেন। হরেকৃষ্ণ গঙ্গার, বিনয় গঙ্গারের পরিবার যোদ্ধার পরিবার ছিলেন, আর তারা পশ্চিমবাংলায় অপারেশন বর্গার সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে নেতৃত্ব দিয়েছেন। তারা ভূমিহীন কৃষকের মধ্যে, বর্গাদারদের মধ্যে জমি বন্টন করার প্রশ্ন। সুতরাং যোদ্ধাতন্ত্রের বিরুদ্ধে, জমিদারতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের নাম হরেকৃষ্ণ গঙ্গার। সুতরাং তার এগুলো কোনো কথা নয়। সিপিআইএম বা কমিউনিস্ট আন্দোলনে আবেগ থাকে, বেগও থাকে, আমরা কেউই অস্বীকার করি না। বৈপ্লবিক কর্মকাণ্ড যখন পরিচালনা করে পৃথিবী যে কেউ, তখন সেখানে আপনার আবেগ কাজ করে। কিন্তু যখন সংগঠন তৈরি করি, আমরা গঠনতন্ত্র মানি, যখন রাজনীতি আমরা করি তখন কর্মসূচি মানি, এবং আমাদের শ্রেণী স্বার্থ এবং শ্রেণী ঐক্যকে দেখতে হবে। আজকে যখন নয়া ফাঁসিবাদী যে আক্রমণ, তাকে প্রতিহত করার জন্য, এবং আমাদের রাজ্যে যে লুট, চুরি, দুর্নীতি এবং বিশেষত যেমন হারবার কেন্দ্রে ভোট চুরি থেকে আরম্ভ করে মস্তানি, গুন্ডামি, একটা গ্যাংস্টারদের রাজত্ব চলছে। সেই গ্যাংস্টার এর বিরুদ্ধে যখন লড়তে হচ্ছে, তখন বৃহত্তর খেটে খাওয়া মানুষকে আমরা ঐক্যবদ্ধ করছি। সেই সময় দাঁড়িয়ে
যদি দেখা যায় যে লুটের রাজত্বকে অবসান করার জন্য বাংলার মানুষ যখন একত্রিত হচ্ছেন, ছলে বলে কৌশলে লোভে প্রলোভনে করবে, ফাঁদে যদি কেউ পা দেয় তখন তো দুঃখ লাগে। তোমার নিজেরই যদি পথ চলতে গিয়ে যদি পচা শামুকের পা কেটে যায় পুকুরে নামতে গিয়ে, তোমার দুঃখ লাগবে না? আবেগ থাকতেই হবে, তা নাহলে বামপন্থী গান কবিতা সৃষ্টি হতো না। তাহলে এত নাটক, এত তোমার কি উপন্যাস তৈরি হতো না। তাহলে বিপ্লবের এত গল্পকথা গোটা বিশ্বকে না লাগতো। কালকে বলেছিলেন সন্তান হারার মতো বেদনা হচ্ছে, আজকে যখন দেখলেন শত্রু শিবিরে সেই প্রতিকূল যোগ দিচ্ছে, আজকে কি বলবেন? আজকেও কি সেই একই রকম বেদনা? আমি কোনো ভাব সম্প্রসারণ করবো না, আমার ভাবটা, আমার মনোভাবটা আমার পার্টির কাছে পাচ্ছি, এই আশা করবো। এবং a man is known by the company he keeps, so let him enjoy his new company. দেখবেন ওই কসাইয়ের দোকানে মাংস কাটা যখন হয় না, তখন দেখবেন ওই একটা পাঁঠাকে কাটে, আর দেখবেন 4-5টা পাঁঠা কাঁঠাল পাতা খায় খুব আনন্দে। ওদের আমরা ভালো আছি, ওই কাঁঠাল পাতা চিবানো আর কি সমস্যা, ওইটাই হবে দুদিন পরে। ছি 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 ছি, এরা বড় বড় কথা। আমার খারাপ লাগছে এই ছেলেটার জন্য। আমি ভোট চাইতে গেছিলাম, এই ছেলেটার জন্য রোদে জলে ঝড়ে আমাদের কংগ্রেস কর্মীরা রাস্তায় রাস্তায় ভোট চেয়েছিল। পচা সমুখে পা কাটলো। চোর, লুটেরা, কয়লা চোর, গরু চোর, তাদের দলে নাম লেখাচ্ছে। লজ্জা! মানে এত ধান্দাবাজ পলিটিক্সের, এই ধান্দাবাজ, এই সংখ্যাটা বাড়ছে। এটা উদ্বেগজনক, এটা উদ্বেগজনক। সব দলে আছে, সব দলে আছে, এই ধান্দাবাজের সংখ্যা প্রতিদিন বাড়ছে। আর তৃণমূল হচ্ছে সর্বগ্রাসী। তৃণমূল দেখুন গিয়ে খবর নিন, এর পেছনে হয়তো অন্য কারণও থাকতে পারে। কারণ তৃণমূল সমস্ত হাতকান্ডা আপনায়, মানে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার বলে, ওরা বলে এভরিথিং ইজ ফেয়ার ইন পলিটিক্স। দেখুন কোনো ব্ল্যাকমেলিং আছে কিনা খবর নিয়ে দেখুন। কারণ এই হানি ট্র্যাপ, ব্ল্যাকমেলিং, কয়লার টাকা, গরুর টাকা, পয়সা এসব দেয়, তারপরে দিয়ে খরিদ করে। একটা বিরোধী মুখকে খরিদ করে ভাবলো যে বোধহয় সর্বগ্রাসী চিন্তা, বোধহয় স্পেস অফ অপোজিশনটা ছোট করে দিলাম। এটা একটা পৈশাচিক আনন্দ, মানে এটা একটা পৈশাচিক আনন্দ, মানে ডেভিলস প্লেজার। আমার মনে হচ্ছে যে বিরোধী স্পেস বোধহয় ছোট করে দিলাম ইত্যাদি। আরে না ভাই, এত সোজা নয়। বিরোধী যারা আপনার দলের সরকারের যারা বিরোধিতা করবে, সে সবাই আছে। একটা দুটো এরকম আমাদের দল থেকেও গেছে বহু মানুষ, তাদেরকে এখন খুঁজে পাওয়া যায় না। রোজ মা 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 বলে ডাকি, মা মা বলে না ম্যা ম্যা বলে, আমি বলতে পারবো। আমাদের দল থেকেও গেছে 2-4টা, প্রতিদিনই যান। ও গিয়ে এখন সকালবেলা উঠলে একবার মা বলে, বিকালবেলা উঠলে একবার বাবা বলে। মা বাবা নইলে পথ থাকবে। ও হয়তো 2 দিন পরে ম্যা ম্যা করবে, মা 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 বাবা করতে হবে। কঠিন কঠিন কঠিন, বিরোধী রাজনীতি করা কঠিন, আদর্শের সাথে টিকে থাকা কঠিন। দেখবেন আমাদের কংগ্রেসের, দেখবেন 50 বছর ক্ষমতায় নেই, ছেলেগুলো আজও লড়াই করছে, সংগ্রাম করছে, জেল খাটছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, বাড়ি ঘর ভাঙা হচ্ছে, তবু দেখুন টিকে আছে। কিছু কিছু নেতা চলে যায়, টাকার কাছে বিক্রি হয়, পদের কাছে বিক্রি হয়, ব্ল্যাকমেলের কাছেও বিক্রি হয়, ব্ল্যাকমেলও হয়। আমি আজকে বলে রাখছি, বহু নেতাকে ব্ল্যাকমেল করা হচ্ছে এই রাজ্যে। হানি ট্র্যাপ কিনা আছে কিনা বলতে পারবো, ভয়ঙ্কর। আপনি বলছেন এই রাজ্যের যে দূষিত পলিটিক্স, তার শিকার এরা সব, এইসব পোচার, পলিটিক্যাল পোচার, কোচিং হচ্ছে, পলিটিক্যাল কোচিং, আইপ্যাড পলিটিক্যাল কোচিং করছে। দেখুন, নেংটি ইঁদুরকে বাঘ বানানোর চেষ্টা করবেন না। মোহাম্মদ সেলিমের সাথে আমার রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, তার সঙ্গে আদর্শগত বিরোধিতা আছে, তার সঙ্গে অনেক অনেক তফাৎ। রাজনীতিতে আমরা দুটো মেরু। কিন্তু একটা কথা মনে রাখবেন, মোহাম্মদ সেলিম একজন সাংসদ ছিলেন, বিধায়ক ছিলেন, পরীক্ষিত নেতা, দীর্ঘদিন লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে উপরে এসছেন। তো তাকে দোষ দিয়ে যাওয়াটা এটা তো খুব ইজি, একটা ইজি মানে একটা অজুহাত তৈরি করেছে এইসব কথা বলে। কমসে কম এই প্রতিকুর রহমানকে ওই এর সাথে, আমার সাথে যদি এখন আপনি অন্য বড় কংগ্রেসের নেতার তুলনা করেন, এটা হয় নাকি কখন? প্রতিকুর রহমান একটা মানে ওই ধরনের নেতার সাথে আপনি তুলনা করছেন, এটা হয়? আমার দল করতে না পারে, তার সাথে আমার বিরোধিতা থাকতে পারে, কিন্তু তার
রাজনীতিতে উনি অনেক 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 ডিফারেন্ট, দুটোর সঙ্গে কোনো তুলনাই চলে না। এইসব প্রশ্ন করবেন না, এগুলো বেকার প্রশ্ন, বেকার কথা বলে। আর কিছুই না, তৃণমূলের সর্বগ্রাসী নীতি। তৃণমূল চাইছে আসলে একটা ব্যাংক্রাফটেড পলিটিক্যাল পার্টি, টাকা দিয়ে, পয়সা দিয়ে, প্রলোভন দিয়ে, হানি ট্র্যাপ দিয়ে, ইত্যাদি দিয়ে বিভিন্ন রকম ভাবে ব্ল্যাকমেলিং করে এর আগেও করেছে। এখন আমাদের দল থেকে একটার পর একটা জেলা পরিষদ নিয়েছে। আসলে ওরা এই যে দেখুন ডায়মন্ড হারবার পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সিতে ভোট হয় না, কার্যত দখল হয়, লুট হয়। তো একটা ছেলে আছে লড়াই সংগ্রাম করছে, তাকে চোরভাবে খরিদ করে নাও, কিনে নাও, তার জন্য সাম দাম দণ্ড ভেদ সব কিছু লাগিয়ে তাকে, যদি ওখানে একটা এমএলএ হেরে যায় বা কিছু হয়, বা রাজনীতিতে যদি, আসলে মানুষ যখন বিরোধিতা করছে, মানুষ যখন তৃণমূলের সঙ্গে নেই, তৃণমূলকে ছেড়ে দিচ্ছে মানুষ, তখন ওই দু একটা বিরোধী দলের নেতাদের নিয়ে কিনে পয়সা দিয়ে রেখে মানে এইসব দুর্নীতির সঙ্গে যারা সম্পৃক্ত হতে পারবে, এরকম লোক যারা কম্প্রোমাইজ করবে, যারা মেরুদণ্ড বিক্রি করবে, যারা বিকৃত হবে, যারা ওই নন গ্যারান্টেড হবে আর কি, তারা বিক্রি হয়ে যাবে সহজে। সেই সব লোকগুলো যাবে, মানুষকে দেখানো হচ্ছে দেখো আমরা সব চুরি ডাকাতি লুট পাট রাজধানী চাকরি চুরি করছি। এই তো বিরোধী দলের লোকেরা আমাদের দিকে চলে আসছে, তারাও মেনে নিচ্ছে। ফলে তাদের এই সারা 15 বছরের অপকর্মকে জাস্টিফাই করানোর চেষ্টা করছে। এই বিরোধী দলের লোকেরাও তো আমাদের দিকে সব চলে আসছে, বিরোধী দল খারাপ। আরে ভাই, এসব করে লাভ হয় না, এসব করা যাবে না। মানুষ যেটা বুঝে গেছে বুঝে গেছে। ওই একটা প্রতিকুর রহমানকে নিয়ে আর একটা অন্য কোনো নেতাকে নিয়ে এদিক থেকে ওদিক থেকে নিয়ে নেতাদের দল বদল করিয়ে চুরি লুট পাট খুন, এই মিডিয়ার হাইপ, পতাকা ধরালাম, বিরাট অনুষ্ঠান, আমি শুনছি না কি কোটি কোটি টাকা লেনদেন, অমুক তমুক ফ্ল্যাট ট্যাট ইত্যাদি ইত্যাদি। এগুলো বিষয় দাঁড়াচ্ছে যে রাজনীতিতে খরিদ করা, পলিটিক্যাল মানে ব্যাংক্রাপসি হলে অন্য দলের থেকে পারচেস করতে হয়। তার কারণ শুধু তাই নয়, ওরা নিজেদের দলের লোককে ঠকাচ্ছে। তখন যেখানে ধরুন টিকিট দেবে বা রাজ্যসভায় যাবে, তৃণমূলের লোকেরা যারা, তৃণমূলে কি ভালো লোক নেই? তৃণমূলে কি লড়াই করা সংগ্রাম করা লোক নেই? আছে। মানে যখন যেরকম সখন সেরকম তাকে খরিদ করে নাও। আর নিজেদের দলের লোকেরা যাদের ভালো লোকও আছে তারা ডিপ্রাইভ হবে। এটাই তো সব দলের নিয়ম।